হঠাৎ করেই কিন্তু একটা সুসংবাদ শুনে কিন্তু চলে গেলাম হসপিটালে। আর গিয়ে কিন্তু ফুটফুটে একটা ছোট্ট বেবিকে দেখতে পেলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওর শুরুতেই কিন্তু বললাম যে হঠাৎ করে একটা সুসংবাদ শুনে তাড়াতাড়ি করে হসপিটাল চলে আসছি। আসলে আজকে সবাই মিলে শুক্রবারে আমাদের বাড়ির সবারই দাওয়াত ছিল, আমরা সবাই দাওয়াতে চলে গেছিলাম। আর তখনই কিন্তু হুট করে কল আসলো যে আমার ফুফাতো বোনের ছেলে হয়েছে, তার জন্যই কিন্তু দাওয়াত থেকে ডিরেক্টলি চলে আসলাম সবাই মিলে হসপিটালে ফুফাতো বোনের বেবিটাকে দেখার জন্য। আর এদিকে দেখেন আমার ছেলে কি কাণ্ড করতেছে হসপিটালে আইসা তার দাদার সাথে। তেতা তাদের চাষা বড় তাড়াতাড়ি ওই যে টাকা দিতে আছে দাদাই, এই যে তেতা দাস, ওই যে তেতা ধরতে তেতা লগা দাদার কাছ থেকে তাড়াতাড়ি ধরতে তাড়াতাড়ি তেতা দাদা। এটা নিব না, এটা নিবা না, ওই তেতা নাও, বড় তেতা নাও, এটা না বড় তেতা দাও। এটা লইব না দেখছো, এটা কি হবে ভাই, এটা লইব এটা লও। তেতা নিব না, এটা ওই ওইটি নিব, তেতা এই তেতা নিব। ফালাই এই 10 টাকা লইব না, এটা লইব। দাও আমার কাছে রেখে দিই আম্মু, বাবা দাও দাও আমার কাছে দাও, আম্মু রেখে দিই। বাবু নিব দাও না, রুবেল হবে তো না ডরায় কইছি আমি। আমি লই নি। হ্যাঁ তাড়াতাড়ি লই নি। একদিন না তো দিছি। ওটারে ছিসির রূপ দেখা কথা। এমনি কর। এটা চেঞ্জ হবে না, এটা তোমার কি হয় কিন্তু বড় ভালো তো বিল লাগে। আর তোমার ওই যে খুব মারা গেছে না, ওই খুব বাবা মায়ের আমার খালা তো ভাই লাগে এটা, এটা খালা তো বলে জামাই। আর বিকেলবেলা কিন্তু বাবুটাকে হসপিটাল থেকে দেখা আসার পর কিন্তু বাসায় আসার পর শুনলাম যে বাসায় নাকি হুট করে মেহমান আসবে, তার জন্য কিন্তু ভাই তাড়াহুড়া করে ঘরটর গুছানো লাগছে, দেন রান্নাবান্না করা লাগছে। যেহেতু আমরা দুপুরবেলা বাহিরে লাঞ্চ করছি, এই জন্য কিন্তু তেমনভাবে বাসায় রান্না করা ছিল না, তার জন্যই রান্না করা হয়েছে। আর মেহমানটা কে আসছে সেটাই তো বলা হয় নাই। মেহমানটা আমার এক জ্যাঠা আসছে আমাদের বাসায় অনেক দিন পর বেড়ানোর জন্য, আর তার জন্য কিন্তু এই ছোট্ট আয়োজন করলাম তাড়াতাড়ি করে আম্মু আর আমি মিলে। এখানে কি রান্না হয়েছে দেখি, এখানে আম্মু রোস্ট রান্না করছে, দেন এখানে গরুর মাংস রান্না হয়েছে, মাছ ভুনা করছে আম্মু, পোলাও রান্না করছে, সাদা ভাত রান্না করছে, স্যালাড, এগুলোই ভাই ছোট্ট খাটো আয়োজন করতে পারছি যতটুকু সময় ছিল। দেন তারপরও কিন্তু মানে যখন আসছিল ওনাদের আমি ভাপা পিঠা বানিয়ে খাওয়াইছিলাম। এই একটু সময়ের মধ্যে কিন্তু তাড়াহুড়া করে সব কিছু করতে হয়েছে। একে তো গ্যাস ছিল না ভাই, অনেক কষ্ট হয়েছে, মানে অনেক নার্ভাস ছিলাম যে এতটুকু সময়ের মধ্যে মানে করতে পারবো কিনা বা সম্ভব হবে কিনা। তাড়াহুড়া করে এতটুকুই আয়োজন করতে পারছি। যদি আগে বলে আসতো তাহলে ভাই একটু ভালো করে একটু আপ্যায়ন করতে পারতাম। আর মেহমানদের আপ্যায়ন করতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু চাচু মানে বললামই তো আমার এক জ্যাঠা আসছে, এখানে জ্যাঠার 3 মেয়ে আছে, তারপর জেঠি আছে, তারপর এক ফুপ্পি আছে, সবাই আসছিল। আর ওনাদের দেখা কিন্তু আমার অনেক ভালো লাগছে। ওনারা পার্সোনালি অনেক মিশুক, অনেক ফ্রেন্ডলি ছিল। যেহেতু ওনারা বাসায় চলে যাবে, বেশি একটা রাত করবে না, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিতেছে। কি রাঁধছে কিছুই তো রাঁধতে পারে না, আগে বলে আসলে রান্না বান্না করে রান্না রাখলে। আমো আঙ্কেল পোলা দাও, আমো পোলা দাও।
বাতলো চামচটা দাও ভাই বাতলো কোলা অফিস টানতে পারবো বাটনা মোবাইলটা চাকে খাও খাও নাও খাও 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 তোমার খাওয়া দিমো আমার খাওয়া দিমো দাঁড়াও দোতলা আইফোনে ওর ম্যাডাম আসছে ও পড়ায় টড়ায় তারপর গেছে নাও এই যে হা করো বিসমিল্লাহ এই যে আমি খাওয়াই দিতেছি তাহলে কিন্তু আমাদের বাসায় তোমার থাকতে হইব ঠিক আছে খাও খাও আমি তো তোমার রাইখাই দিমু হয়েছে মুখেরটা খাওয়া হুম শেষ হয় নাই তাড়াতাড়ি খাইতে পারো না তুমি কেন না ঝাল হয়েছে আমি ভুলে গেছিলাম তো চুলাটা নিভাই দাও আমি আসতেছি আমার বাসায় ননাস আমার তো শাশুড়ি বয়স হয়েছে না আর তো কোনো আমার এই বউটো নাই আমি যেটা না পারি ওই যে ইউটিউব থেকে দেখা দেখা আবার ননাসের জামাইরা আহে হেরাও হেল্প করে আহ তিনজনে মিলা রান্ধি ননাসের 2 জামাই আছে আমি আছি আবার ননাসরা আছে যেটা না পারি এটা আবার শিখায় দেয় ওদিকে সবার খাওয়া হতে হতে আপু কিন্তু গ্লাসের মধ্যে সবাইকে বোরহানিটা ঢেলে দিতেছিল কারণ পোলাওর সাথে কিন্তু বোরহানিটা খেতে অনেক ভালোই লাগে মানে কার কেমন লাগে জানি না কিন্তু আমার কিন্তু ভাই অনেক মজা লাগে আর আমি কিন্তু বিয়ে বাড়িতে গেলে অনায়াসে 2-3 গ্লাস বোরহানিটা খেয়েই ফেলি আমার অনেক ভালো লাগে তার জন্য নেন বোরহানি খান জিজ্ঞেস চাচ্ছিল বোরহানি কেমন হয়েছে আমি কেতরি খাম ক্লিয়ার করে কয় আমার কাছে ভালো লাগে আমি সারাক্ষণ খালি এটাই দেখি বুঝে না তুমি এটা খাও নেন খান বসে খাও হ্যাঁ কেমন হয়েছে বোরহানি অনেক এটা মিমে বানাইছে হ্যাঁ না এটা কি না এটুক সময় আর খাবার শেষ করার পর কিন্তু সবাই মিলে একটু বসে গল্প করলাম আর গল্প করতে কিন্তু ভালোই লাগতেছিল একদমই মনে হইতেছিল না যে আজকে প্রথম ওনাদের সাথে আলাপ হয়েছে প্রথম দেখা হয়েছে মনে হইতেছিল যে এর আগেও ওনাদের সাথে দেখা হয়েছে আলাপ হয়েছে অনেক দিন ধরেই কিন্তু আমাদের মানে দেখা সাক্ষাৎ আছে এমন মনে হইতেছিল আর এদিকে আমার জামাই তো জ্যাঠার সাথে পুরাই একবার গল্পে মজে গেছে আর যেহেতু ওনারা বাসায় চলে যাবে বেশি একটা রাত করবে না আর আজকে নাকি থাকবেও না প্রথম ভাবছিলাম যে ওনারা থাকবে পরে আম্মু বলতেছে যে না থাকবে না চলে যাবে আর তার জন্য বেশি একটা রাত করে নাই এই জন্য চলে যাইতেছে সবাই আর তার জন্য কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ আমাদের বাসায় মেহমান আসলে কিন্তু যদি না থাকে আমার মনটা অনেক খারাপ লাগে আমার একদমই ভালো লাগে না আমার কাছে ভাই মেহমান আসলে 2-1 দিন বেড়াবে আমার এরকম মেহমান অনেক পছন্দ হয় আর না থাকার আরেকটা কারণ ছিল জ্যাঠা কিন্তু সামনের সপ্তাহে বিদেশ চলে যাবে তার জন্য বাসায় একটু কাজ ছিল তার জন্য আর থাকতে পারে নাই এই জন্য চলে যাইতেছে আর বোনগুলাও কিন্তু অনেক কিউট ছিল অনেক ভালো ছিল বাই বাই এই আঙ্কেল একটু দেখেন এই যে বাই বাই দাও তো মেহমানরা সবাই চলে যাইতেছে বাসায় অনেক কাজ ঘর গুছাইতে হইব আজকের জন্য এই পর্যন্ত রাখবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ।